বিগ ব্রেকিং নিউজ, বিরাট খুশির খবর। বাংলাদেশি ডকুমেন্ট যাদের নেই তারা কিন্তু এখন থেকে এইভাবে এই বাংলাদেশি ডকুমেন্ট হাতে পেতে পারেন এবং সিএতে আবেদন করতে আপনাদের আর কোনো রকম অসুবিধা কিন্তু হবে না। তো বিরাট খুশির খবর কিভাবে আপনারা এই কার্ডটা বানাবেন বা এই কার্ডটা পেতে হলে আপনাদের কি করতে হবে, সকলেই কি এই কার্ডটা পাবে নাকি কারা কারা পাবে কারা কারা পাবে না, বা কোন সব বাংলাদেশি এই কার্ড পেতে পারে বা কোন কোন বাংলাদেশি পাবে না, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যাদের কাছে বাংলাদেশি ডকুমেন্টস নেই তারা কিন্তু এইভাবে বাংলাদেশি ডকুমেন্টসটা পেতে পারে। এ টু জেড প্রসেস আজকে আমাদের দেখিয়ে দেব আপনারা কিভাবে একদম এটা পেতে পারেন। সকলেই কিন্তু পাবেন না, কিছু কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো মানতে হবে। যদি নিয়মগুলো মানতে পারেন বা সেই যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা পূরণ হয় তাহলেই কিন্তু আপনি পাবেন, না হলে কিন্তু আপনি পাবেন না। তাহলে কিভাবে কি করতে হবে চলুন এবার বিস্তারিত আমরা দেখে নিই। তার আগেই আমি আপনাদের বলতে চাইবো, এই যে সিএ আইন রয়েছে আপনারা সকলেই জানেন যে 2014 সালের 31শে ডিসেম্বর অবধি আপনি যদি ভারতে প্রবেশ করে থাকেন, সে আপনি বাংলাদেশ থেকে আসুন, আফগানিস্তান থেকে আসুন বা পাকিস্তান থেকে আসুন, যেখান থেকেই আসুন না কেন অবশ্যই আপনাকে কিন্তু 5টা সম্প্রদায় যে বলা হয়েছে সেই সম্প্রদায় ভুক্ত হতে হবে। যেমন হিন্দু, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি, এই সব যে মানে ধর্ম রয়েছে, এই সব 5টা যে সম্প্রদায় রয়েছে, এই 5টা সম্প্রদায় থেকে যদি আপনি বিলং করেন তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন, না হলে কিন্তু পারবেন না। এটা আপনারা সকলেই জানেন, আমরা অনেক দিন থেকে দেখে আসছি যে এই 5টা সম্প্রদায়ভুক্ত ব্যক্তিরাই কিন্তু সিএতে আবেদন করে এই রকম নাগরিকত্ব সার্টিফিকেট কিন্তু পেয়ে যাচ্ছে। তো এবার আপনারাও পাবেন, কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা ডকুমেন্টসের অভাবে আবেদন করতে পারছেন না। শুধুমাত্র এমন নয় যে বাংলাদেশের ডকুমেন্টের জন্য মানুষ আবেদন করতে পারছে না, এমন অনেক মানুষ রয়েছে, যেমন বিশেষ করে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এইসব মানুষরা কিন্তু তাদের যে হিন্দুত্বের সার্টিফিকেট রয়েছে সেটাও কিন্তু পাচ্ছে না, যার জন্য কিন্তু আবেদন করতে পারছে না। অর্থাৎ আলাদা আলাদা ডিস্ট্রিক্টে আলাদা আলাদা প্রবলেম কিন্তু রয়েছে। তাহলে এ টু জেড এবার ব্যাপারটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে যদি আপনারা সিএতে আবেদন করতে চান তাহলে এখনো কিন্তু একদম মন দিয়ে শুনবেন কি কিন্তু আপনাদের একদম লাগবেই। সেটা হচ্ছে, ধরুন 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আপনি ইন্ডিয়াতে প্রবেশ করেছেন, খুব ভালো, আপনি একদম ফাইনাল এলিজিবল হয়ে গেলেন যে আপনি আবেদন করতে পারবেন, যে হ্যাঁ আপনার জন্য কোনো বাধা বিপত্তি কিন্তু আর নেই। দ্বিতীয়ত আপনার কিন্তু অবশ্যই বাংলাদেশের একটা ডকুমেন্টস লাগবে, যেটা আমি আপনাদের শেষে বলবো কিভাবে যাদের কাছে নেই সেটা আপনারা পেতে পারেন। দ্বিতীয়ত হয়ে গেল। তৃতীয়ত যদি এবার আমরা দেখি যে আপনি যে ভারতে রয়েছেন এখানকার যে কোনো একটা ডকুমেন্ট, এটা সকলের কাছেই রয়েছে, এটা নিয়ে কোনো সংশয় কিন্তু নেই, কারণ প্রত্যেকের কাছে কিছু না কিছু ডকুমেন্ট, ভারতীয় ডকুমেন্টস রয়েছে। ম্যাক্সিমাম লোকের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছুই কিন্তু রয়েছে। হয়ে গেল। এবার আপনাদের লাগবে 3টা এফিডেভিট। আপনারা হয়তো সকলেই জানেন কোর্ট থেকে 10 টাকার যে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার রয়েছে সেখানেই কিন্তু এই এফিডেভিটটা করাতে হয়। আর সেটা আপনারা কিভাবে করাতে পারেন সেটা নিয়ে অলরেডি আমি ভিডিও বানিয়েছি, বা ওই যে এফিডেভিটের লেখাগুলো আপনারা কোথা থেকে পাবেন সেটা পিডিএফ আকারেও কিন্তু আমি দিয়ে দিয়েছি, সেই লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ওখান থেকে আপনারা সেই এফিডেভিটগুলো কিভাবে লিখতে হবে, যে তিনটা যে এফিডেভিট রয়েছে সেটা কিন্তু আপনারা দেখে বা সেটা থেকে কপি করে শুধুমাত্র নামগুলো পরিবর্তন করে আপনারা কিন্তু কাজে করতে নিতে পারবেন। আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন। তারপরে হচ্ছে হিন্দুত্বের সার্টিফিকেট। এই যে হিন্দুত্বের সার্টিফিকেট, এটা পেতে গেলে কিন্তু প্রথমত আপনাদের ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, যেটা আপনার যে পাড়া রয়েছে, আপনার যে এলাকা রয়েছে, আপনার যে রেসিডেন্টাল এলাকা, সেখান থেকে কিন্তু আপনাকে প্রথমত যে প্রধান হোক বা মেম্বার হোক বা কাউন্সিলর হোক, সে কিন্তু আপনার যে ক্যারেক্টার সার্টিফিকেট সেটা কিন্তু প্রোভাইড করবে, এবং সেই ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আপনি কিন্তু কোর্টে এফিডেভিট করাবেন, যেটা 3টা এফিডেভিট থাকে, তার মধ্যে একটা কিন্তু এই ক্যারেক্টার সার্টিফিকেটেরও থাকে, বা ক্যারেক্টার অফ দ্য ক্যান্ডিডেট বা অ্যাপ্লিকেন্ট সেটার কিন্তু থাকে, সেটা কিন্তু করাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন 3টা কিন্তু এরকম এফিডেভিট থাকবে। তো সেই ক্যারেক্টারের যে এফিডেভিটটা থাকবে সেটা নিয়ে আপনাকে কিন্তু চলে যেতে হবে আপনার যে পার্শ্ববর্তী যে কোনো জেলায় যেতে পারেন, বা আপনার যদি জেলাতে দেওয়া হয়
হয়, যেখানে মন্দিরে হোক বা যেখানেই দেওয়া হচ্ছে ক্যাম্প করে এই সিএ হিন্দুত্বের সার্টিফিকেট, সেখানে গিয়ে কিন্তু সেটা আপনাকে কালেক্ট করতে হবে। আপনার কাছে যদি এই ক্যারেক্টার সার্টিফিকেটটা থাকে তাহলে কিন্তু অনায়াসে সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে ওই হিন্দুত্বের সার্টিফিকেটটা প্রোভাইড করে দিবে এবং সেটা নিয়ে কিন্তু আপনি চলে আসবেন। তাহলে আপনার কাছে প্রথমত কি আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করেছেন, আপনার কাছে বাংলাদেশের ডকুমেন্টস রয়েছে, ভারতীয় ডকুমেন্টস রয়েছে, 3টা এফিডেভিট বানিয়ে নিলেন, হিন্দুত্বের সার্টিফিকেট নিয়ে নিলেন। এবার আপনার একটা মোবাইল নাম্বার, একটা ইমেল আইডি, একটা পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আপনাদের লাগবে। ব্যাস এটুকু হয়ে গেলেই আপনারা কিন্তু আবেদনের যোগ্য হয়ে গেলেন এবং কিন্তু আপনারা অনলাইনে আবেদন করবেন। এবং অনলাইনে আবেদন করার পরে আপনার কিন্তু ডাক পড়বে হিয়ারিং এর, বা আপনার যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেটার জন্য কিন্তু ডাক পড়বে। সেটা 1 মাসের মধ্যেও পড়তে পারে, 2 মাসের মধ্যেও পড়তে পারে, আবার 3 মাসের মধ্যেও কিন্তু পড়তে পারে। তো কিভাবে কবে পড়বে সেটা কিন্তু আমরা জানি না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে তাহলে এই যে মানে বাংলাদেশের ডকুমেন্ট যেটা আমি বললাম আপনারা পেতে পারেন, সেটা কিভাবে পাবেন? দেখুন, এই ডকুমেন্ট পেতে গেলে আপনাকে অবশ্যই আপনার যে আত্মীয় হোক বা যে আপনাদের রিলেটিভ বা আপনাদের মানে নেইবার কেউ হতে পারে, বা মানে এলাকাতে ধরুন কেউ রয়েছে, তাদের বাংলাদেশে কেউ রয়েছে, আপনাদের আত্মীয় কেউ রয়েছে, তারাও কিন্তু তাদের সাথে যোগাযোগ করে আপনাকে কিন্তু অবশ্যই আপনার যে মানে ডকুমেন্ট রয়েছে সেটা জোগাড় করতে পারেন। যেমন এই যে যেইটা আমি থাম্বনেলে আপনাদের দেখালাম, এই ব্যক্তিও কিন্তু তেমন করেছে। এই ব্যক্তি এখানেই রয়েছে, কিন্তু সেখানে তাদের আত্মীয় এবং তাদের যে পাড়ার লোক ছিল তাদের সাথে যোগাযোগ করে এবং তাদের যে আত্মীয় ছিল তাদের কাছে এই যে ডকুমেন্ট সেটা কিন্তু জোগাড় করতে পেরেছে। যেমন ধরুন আমার কাছে আমার ধরুন এমন কেউ ছিল যে মনে করুন বাংলাদেশে পাশাপাশি থাকতো, এবার বা কোনো ফ্যামিলি রিলেটিভ রয়েছে যে কিন্তু আপনার এই ডকুমেন্টটা কালেক্ট করে দিতে পারবে। ধরুন আপনার কাকুর কাছে বা জেঠুর কাছে বা কারো কাছে কোনো না কোনো নথি আপনার ছিল, সেই নথিটা যদি পাঠিয়ে দেয় তাহলেও কিন্তু হয়ে যাবে। তো এই ব্যক্তির ক্ষেত্রেও এমন হয়েছে, দলিল থেকে শুরু করে আইডি কার্ড আরো যে অন্যান্য নথি রয়েছে সব কিন্তু বাংলাদেশে ছিল, তার কাছে ছিল না, নিয়ে আসতে পারেনি, কিন্তু তাদের যে আত্মীয় সেই লোকটার কাছে ছিল এবং সেই লোকের সাথে কন্ট্যাক্ট করে তারপরে কিন্তু নিয়ে আসছে। এবার এই যে এই ব্যাপারটা, এটা অনেকেরই ক্ষেত্রে দেখবেন এরকম রয়েছে, অর্থাৎ আপনারও হয়তো কেউ না কেউ এরকম রয়েছে যারা কিন্তু সেখানে আছে এবং তাদের কাছে কিন্তু এই ডকুমেন্ট রয়েছে এবং তাদের থ্রু থেকে কিন্তু আপনি ডকুমেন্টটা পেতে পারেন। তাছাড়া আপনারা যদি দেখেন যে আপনাদের যে মানে ধরুন পাড়াতে যদি কেউ থাকে যাদের বাংলাদেশে আত্মীয় রয়েছে এবং সেখানকার আত্মীয়দের সাথে কন্ট্যাক্ট করে, আপনাদের আত্মীয়দের সাথে যদি কন্ট্যাক্ট হয় বা আপনাদের যদি এমনি ফোনে যোগাযোগ থাকে, যেভাবেই থাকুক না কেন আপনারা যদি কন্ট্যাক্ট করতে পারেন এবং তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আপনার যে ডকুমেন্টস ছিল বা আপনার যে ভোটার লিস্টে নাম ছিল সেখানে, বা আপনার যে স্কুল সার্টিফিকেট ছিল, যেখানে যে মানে কোনো ডকুমেন্টস তো ছিল, সেখান থেকে গিয়ে কোনোভাবে যদি কোনো একটা কপি আপনাকে জোগাড় করে দিতে পারে তাহলে আপনি এখানে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। আর অবশ্যই যদি ভালো মানুষ হয়ে থাকে, আপনাদের রিলেটিভ যদি কেউ কাজের থাকে যে না করে দিতে হবে, কাকু চেয়েছে বা দাদা চেয়েছে বা ভাই চেয়েছে, সেক্ষেত্রে তারা চাইলেই কিন্তু সেটা করে দিতে পারে। এমনও হতে পারে যে ভোটার লিস্টটা কিন্তু সব থেকে ইজিভাবেই তারা ডাউনলোড করতে পারবে এবং ডাউনলোড করে আপনার নামটা যেখানে রয়েছে সেই পেজটা কিন্তু আপনাকে স্ক্যান করে বা পিডিএফ কিন্তু আপনাকে পাঠিয়ে দিল এবং সেই ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি এখানে সিএতে আবেদন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে ব্যাপারটা, এটা কিন্তু খুব সহজেই আপনারা করতে পারবেন যদি আপনাদের সাথে কেউ কানেক্ট থাকে, আপনাদের রিলেটিভ হোক বা আপনাদের পাড়ার কেউ হোক, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই সিএতে আবেদন করতে পারবেন। যারা বলছেন যে দাদা আমাদের ডকুমেন্ট নেই, তারা কিন্তু এটা অবলম্বন করতে পারেন যে আপনাদের ধরুন যত সালে আপনারা এসেছিলেন তার আগের সালের যে ভোটার লিস্ট রয়েছে সেটা আপনাকে ডাউনলোড করে যেন পাঠিয়ে দেয় এবং সেখান থেকে আপনার নাম খুঁজে বের করে সেই পেজটা দিয়েও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কারণ বাংলাদেশের যে কোনো একটা ডকুমেন্ট হলেই হবে। টোটাল কিন্তু 19টা ডকুমেন্টের কথা বলা হয়েছে, সরি 19টা নয়, টোটাল 9টা ডকুমেন্টের কথা বলা হয়েছে এবং ভারতীয় 19টা ডকুমেন্টের কথা বলা হয়েছে। তো সেই 9টার মধ্যে একটা তো আপনার ভোটার কার্ড হচ্ছেই, তো এটা কিন্তু আপনারা অবলম্বন করতে পারেন। তাছাড়া কিন্তু অনেকের কাছে দেখবেন যে আপনাদের যে রিলেটিভ রয়েছে তাদের কাছে কিন্তু আপনাদের ডকুমেন্ট ছিল বা তাদের কাছে আছে, তারা যদি সেটা পাঠিয়ে দেয় সেক্ষেত্রেও হবে। তো ম্যাক্সিমামের ক্ষেত্রে থাকবে না, তার জন্য আমি অল্টারনেটিভ ভাবে ধরে নিলাম যে ওই যে ভোটার লিস্ট রয়েছে সেটা তো তারা ডাউনলোড করতে পারবে, সেই ডাউনলোড করে যেন পাঠিয়ে দেয়। বা যদি ডাউনলোডের ব্যবস্থা না থাকে বা ডাউনলোড না করতে পারে তাহলে তারা কিন্তু যে কোনো পলিটিশিয়ানদের কাছে গিয়ে যে এত সালের ভোটার লিস্টের যে এই ডেটাটা আমাদের দরকার, ওরা কিন্তু জোগাড় করে নিয়ে আরামসে আপনাকে পাঠিয়ে দিতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখুন, নাই মামা থেকে কানা মামা ভালো, সেক্ষেত্রে আপনারা তো ডকুমেন্ট ছাড়া আবেদন করতেই পারছেন না। যদি এই পদ্ধতি অবলম্বন করে ডকুমেন্টসটা জোগাড় করতে পারেন তাহলে তো আবেদনটা করতে পারবেন, আর আবেদনটা
করতে পারলে আপনাদের কোনো রকম কিন্তু পরবর্তীতে আর প্রবলেম হবে না। সে এনপিআর হোক বা এনআরসি হোক, যাই হোক না কেন, আপনাদের কিন্তু কোনো ভয় থাকবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা নিজেরাও কিন্তু নিজেরা এভাবে জোগাড় করে নিতে পারেন। আর তাছাড়া কিন্তু আমি আপনাদের প্রতিনিয়ত ভিডিও বানিয়ে দেখাতে থাকি হিন্দুত্বের সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, অ্যাফিডেভিট কিভাবে আপনারা বানাবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।